হাই মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের একটা নিউ টপিক নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর জন্য। অণুপরমাণু, অ্যাটম অ্যান্ড মলিকিউল। এই অ্যাটম এবং মলিকিউলে আমরা প্রথমে যাব চিহ্ন কাকে বলে। চিহ্ন হলো যার সাহায্যে বা যার দ্বারা কোনো মৌলের পরমাণুকে নির্দেশ করা হয় বা বোঝায়, তাকে ওই মৌলের চিহ্ন বলে। যেমন হাইড্রোজেন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন, কার্বন, মার্কারি, পারদ, এদের চিহ্নগুলো দেখিয়েছি। হাইড্রোজেনের চিহ্ন এইচ, অ্যালুমিনিয়ামের চিহ্ন এল, অক্সিজেনের চিহ্ন ও, কার্বনের চিহ্ন সি এবং পারদ বা মার্কারির চিহ্ন হলো এইচ জি। আমরা অনেক সময় দেখে থাকবো যে স্কুলে অনেক শিক্ষক শিক্ষিকা তাদের নামের প্রথম অক্ষর এবং টাইটেল দিয়ে সিগনেচার বা সাইন করে, যার সাহায্যে আমরা ওই শিক্ষককে চিহ্ন নিতে পারি। তেমন আমরা চিহ্নের সাহায্যে মৌলকে সহজে চিনতে পারব। মৌলের চিহ্ন অনেকভাবে নির্দেশিত হয়। বিজ্ঞানীর নাম অনুসারে কুরিয়াম, আবিষ্কারকের বা বিজ্ঞানীর দেশের নাম অনুসারে যেমন প্লুটোনিয়াম। পরমাণু কি? পরমাণু হল পদার্থের ক্ষুদ্রতম অংশ, যার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম বর্তমান, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পদার্থে এই ক্ষুদ্রতম অংশের নাম পরমাণু। হাইড্রোজেন এইচ, অক্সিজেন ও চিহ্ন। পরমাণুতে সাধারণত তিনটি কণা বর্তমান। এটা ইলেকট্রন, যেটা মাইনাস, যা চার্জ, নিউট্রন নিস্তড়িত, এবং প্রোটন, যা চার্জ বা আধান প্লাস। আমরা দেখব যে এই পরমাণুতে দুটি অংশ, ইলেকট্রন মহল আর নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হলো পরমাণুর ক্ষুদ্রতম অংশ, যার মধ্যে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রের ভিতরে আছে বলে মনে করা হয় বা ধরা হবে। পরমাণু নিউক্লিয়াসে সাধারণত দুটি কণা থাকে, আর প্রোটন ও নিউট্রন। এবং কোনো একটা পরমাণুতে যত সংখ্যক পরমাণু নিউক্লিয়াসে প্রোটন থাকবে, ইলেকট্রন মহলে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকবে। এই জন্য আমরা জানি যে পরমাণু সাধারণত নিস্তড়িত হয়, অর্থাৎ আধানবিহীন। এবার আমরা আরেকটা টপিক দেখো যে পরমাণুর যে কোনো পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন, সেই সংখ্যা ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলা হয়। যখন C6 লিখেছি, কার্বন পরমাণুর প্রোটন সংখ্যা 6, তাই কার্বন পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা 6। কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা থাকে, তার সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়। দেখো সাইনতে বুঝিয়েছি, কার্বন 12 ভর সংখ্যা আর 6 প্রোটন সংখ্যা। ভর সংখ্যাকে উপরে লিখে এবং প্রোটন সংখ্যাকে নিচে লিখে, প্রোটন সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যা তাই হবে। কার্বন নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 6, এই নিউট্রন সংখ্যা 6, তো ভর সংখ্যা কত? 6 + 6 অর্থাৎ 12। আমাদের এখানে যোজ্যতা সম্পর্কে অবগত হতে হবে। যোজ্যতা কি? যোজ্যতা হলো কোনো পরমাণু সর্বস্থ কক্ষপথে যত সংখ্যা ইলেকট্রন থাকে, সেই সংখ্যা ওই মৌলের বা ওই পরমাণুর যোজ্যতা বলা হয়। যেমন কার্বন পরমাণু বহিস্থ ইলেকট্রন সংখ্যা 6, তাহলে ইলেকট্রন বিন্যাস 2,4, তার সর্বস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4, তার যোজ্যতা 4। এছাড়া আমরা বিভিন্ন মৌলের যোজ্যতা আমরা বের করব। যেমন হাইড্রোজেন যোজ্যতা 1। এই যোজ্যতার সাহায্যে আমরা সংকেত নির্ণয় করব যৌগের। যোজ্যতা কি আমরা তা জানলাম, এবং সংকেত এবং জানব। সংকেত হলো যার দ্বারা বা যার সাহায্যে কোনো মৌলের অণুকে নির্দেশ করা হয় বা বোঝানো হয়, তাকে সংকেত বলে। যেমন অক্সিজেন সংকেত O2, ওজনের সংকেত O3, ক্লোরিনের সংকেত Cl2। আমরা জানি পরমাণু সমান অণু তৈরি হয় O+ ও O2, Cl+ Cl, Cl2। দেখো একটা অণু এবং পরমাণু একটা বিশেষ পার্থক্য দেখিয়েছি, যে কোনো চিহ্নের বাম দিকে যদি থাকবে সেটাকে ওই পরমাণুর সংখ্যা নির্দেশ করবে, এবং কোনো চিহ্নের ডান দিকে যেটা থাকবে ওইটা অণু নির্দেশ করবে। যেমন
H2O অক্সিজেনের দুটি পরমাণু, O2 অক্সিজেনের একটি অণু, অর্থাৎ অক্সিজেনের একটি অণু তৈরি করতে গেলে দুটি পরমাণু দরকার। এই সংখ্যা লেখার নিয়ম, সংখ্যা লেখার নিয়ম আমরা ভালো করে দেখব এবং জানব যে যে মৌল দুটোর সমন্বয়ে সংখ্যা লিখতে বলবে সে মৌল দুটোকে আমরা পাশাপাশি লিখব এবং তার সঙ্গে সঙ্গে তাদের চিহ্ন অর্থাৎ মৌল দুটি পাশাপাশি লেখার পর তাদের যোজ্যতা লিখব, দিয়ে আমরা মৌল দুটো লেখার সঙ্গে কোনাকুনি গুণ করে বা কোনাকুনিভাবে তাদের যোজ্যতা লিখব। যেমন হাইড্রোজেনের যোজ্যতা 1, অক্সিজেন যোজ্যতা 2। দেখো কোনাকুনি আমরা যোজ্যতা বসিয়েছি H2O, জল। H2O অর্থাৎ জলের সংকেত H2 লেখা হয়, তার কারণ একটা আছে, সেটা হলো হাইড্রোজেন অধাতু ধাতুর মতো আচরণ করে। এছাড়া আমরা আরেকটা উদাহরণ দিয়েছি, দেখো জিঙ্কের যোজ্যতা 2 এবং অক্সিজেন যোজ্যতা 2, 2 দিয়ে কেটে গেছে, তা জিঙ্ক অক্সাইড। আমরা সংখ্যা লেখার সময় আরেকটা বিষয় মনে রাখতে হবে যে প্রথমে ধাতুর চিহ্ন লিখব, তারপর অধাতু।